তো আজকের যে ভিডিওটা আমি করতে চলেছি সেটা হলো আরপিএফ কনস্টেবল পরীক্ষা আমার কেমন হয়েছে। তো অনেকেই আমার আগের যে আরপিএফ এর ভিডিও ছিল সেখানে অনেকেই কমেন্ট করছেন যে দাদা আপনার পরীক্ষা কেমন হয়েছে, কেমন কোশ্চেন ছিল এবং পরবর্তী যে শিফটগুলো আসছে সেখানে কীরকম আমি কোনগুলো দেখে যাব। তো আমি প্রথম বলতে চাই যে আমার পরীক্ষা কেমন হলো, কারণ আমার এত প্রিপারেশন, টেক্সট বুকের সমস্ত কনস্টেবলের যেই মক টেস্ট সেগুলো অ্যাটেন্ড করা, তার সাথে সাথে প্রিভিয়াস ইয়ার খান স্যারের যে বইটা পুরোটা কমপ্লিট করা। তো আমি আমার দিক থেকে যেটা বলতে চাই যে যাদের সামনে পরীক্ষা আসতে চলেছিল তারা রিজনিং একদমই দেখার দরকার নেই, এবং জিকে জিএস যে পার্টটা আছে সেখানে নতুন করে পড়ার আর কিছু নেই, শুধু পারলে একটু কারেন্ট অ্যাফেয়ার্সটা দেখুন। এবং এটাও বলবো 2024-এর কারেন্ট অ্যাফেয়ার্সটা আপনারা ফলো করুন। তো এই ভিডিওটা আমি বিস্তারিত কিছু বলতে চাইছি অ্যাজ এ এক্সাম দেওয়ার পরে এবং এতদিন প্রস্তুতি নেওয়ার পরে আমার কেমন অভিজ্ঞতা হলো, এবং কাট অফ কত আসতে পারে কিংবা কতটা কি আপনারা প্রস্তুতি আছেন সেই উপরে আমি কথাগুলো বলবো। তো ম্যাথামেটিক্যাল যেটা ম্যাথ থেকে যেগুলো এসছে সেটা সত্যি বলতে আহামরি যে খুব কঠিন এসছে তা নয়, একটু ক্যালকুলেশন বেসিক এসেছিল আমাদের শিফটে যেটা এসেছিল। তো আপনাদেরকে বলবো যে অতটা চাপ নেবেন না। প্রথমত দেখুন, রিজনিং সহজ আসছে, আমি বারবার বলছি রিজনিং সহজ আসছে, এবং সেটা আপনি যদি ছেড়ে দেন তো আপনারা যেহেতু যেরকম আপনাদের প্রস্তুতি আছে, তো লাস্ট মোমেন্টে কারেন্ট অ্যাফেয়ার্স 2024 সালটা একটু ভালো করে দেখে যান, এবং প্রজেক্ট যে প্রকল্প সেটাও দেখে যান, ঠিক আছে। এবং রিজনিং তো আপনারা পারবেন, অসুবিধা নেই, বিভিন্ন টাইপস অফ রিজনিং, সেখানে আপনারা বদমাস রুলসটা ফলো করবেন, সিম্পলিফিকেশনের কিছু রিজনিং আসছে। তো ওভারঅল কোশ্চেন যেটা আসছে ইজি আসছে, ঠিক আছে। তো বেসিক্যালি যেহেতু আমরা আনরিজার্ভ ক্যাটাগরিতে আসি, তো সেক্ষেত্রে আমার মনে হচ্ছে যে বিগত বছরগুলোর তুলনায় এবছরে কাট অফটা অনেকটাই বেশি আসবে। 120-তে যেহেতু এক্সাম হয়েছে, তো আমি বলবো যে কনস্টেবলে কাট অফ 80 থেকে 90-এর ঘরে আনরিজার্ভে থাকবে। তো আপনার যদি 80 থেকে 90-এর মধ্যে আসে তাহলে অ্যাজ এ আনরিজার্ভ, তো সেক্ষেত্রে আপনি কিন্তু ফিজিক্যালের জন্য প্রস্তুতি শুরু করে দেবেন। এটা আমি বারবার বলবো, যাদের 80 থেকে 90 থাকছে এবং আনরিজার্ভ, তো তারা শুরু করে দেবেন। এবং যাদের 90 আপ থাকছে তাদের তো কোনো কথাই নেই, কারণ যে হারে কোশ্চেন এসছে কাট অফটা একটু বেশি যাওয়ার সম্ভাবনা আছে, আমি এটা মনে করি। এবং যাদের সামনে এক্সাম আছে তারা অতটাও টেনশন হওয়ার কিছু নেই। ওভারঅল এক্সাম অ্যাজ এ, আমি সত্যি কথা বলছি, ওভারঅল এক্সাম আমার ভালো হয়েছে, এবং রেজাল্টের অপেক্ষা এবং কাট অফের অপেক্ষা দেখা যায়। সত্যি বলতে সিলেকশন তো আর কাট অফ এতটাই হাই উঠে যাচ্ছে, আপনাদেরকে কি বলবো, সদ্য সিজিএল এর রেজাল্ট বেরিয়েছে আপনারা জানেন। এবং তারপরে আপনারা দেখেছেন যে এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল এবং এইচএস লেভেল মিলে টোটাল ফর্ম ফিল আপ হয়েছে, টোটাল 1 কোটি পার হয়ে গেছে, প্রায় 1,20,00,000 প্লাস। তো এখানে ঘাবড়ে যাওয়ার কিছু নেই, আপনারা ভালো করে পড়াশোনা করুন। রেল তো এটা ইচ্ছা করেই করেছে, তো কি দরকার ছিল আমার এইচএস এবং গ্র্যাজুয়েশনটা একসঙ্গে দেওয়া, তাই না? তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে বিভ্রান্ত হবেন না, যেভাবে একই আপনারা ট্র্যাকে চলছেন সেভাবেই চলুন। আর যেহেতু আমি বিগত অনেক দিন ভিডিও দেইনি, এখন ভিডিও পোস্ট করব রেগুলারলি, এবং সেক্ষেত্রে সামনে আসন্ন এনটিপিসি এবং গ্রুপ ডি আছে, এই দুটোকেই পাখির চোখ করছি। তো আপনারা দেখেছেন রেলের সিলেবাস অনেকটা কি, কিন্তু গ্রুপ ডিতে সায়েন্সটাকে আপনাকে বেশি করে ফোকাস করতে হবে, তারে কিছু গাইড নিয়ে আসবো। এবং একসঙ্গে যারা আমার ভিউয়ার্স আছে তাদেরকে বলছি একসঙ্গে প্রস্তুতি করব। আপনারা অনেকেই কমেন্ট করেন যে আপনি তো কোনো চাকরি পাননি, সেক্ষেত্রে কেন এত কথা বলেন। সত্যি আমি পাইনি, কিন্তু আপনাদের সঙ্গে একসাথে প্রস্তুতি করতে কি সমস্যা, তাই না? আপনারা কিছু টিপস দেবেন, যারা আমাকে কমেন্টে উল্টো পাল্টা বলেন, নানা রকম কথা বিতর্কমূলক বলেন, আমি কিন্তু কিছু মনে করি না। আমি মনে করি এখন আমরা প্রস্তুতি লেভেল একসঙ্গে আছি, তো তাদের কিছু বক্তব্য আমার ভালো লাগে, মনে হয় যে হ্যাঁ তারা আমাকে টিপস দিচ্ছে, তো চলুন একসাথে প্রস্তুতি করি। এবং সামনে রেলের যেহেতু এতটা ভ্যাকান্সি আছে, এনটিপিসি গ্রুপ ডি আশা করি সবাই ফর্ম ফিল আপ করেছেন, আমিও করেছি, এবং এনটিপিসি গ্রুপ ডি আমি কলকাতার জন্যই চুজ করেছি। তো চলুন দেখা যাক কেমন হয়, এভাবে প্রস্তুতি হোক। আসন্ন ভিডিও আপনারা ফলো করবেন। আজকে এতটুকুই, সবার কনস্টেবল এক্সাম আশা করি ভালো যাক, সবাই ভালোভাবে দেবেন।